বন্ধু তুই হাইছস? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছস, আমি অনেক খুশি। বন্ধু তুই কখনো ধরি গরিব হয় নাকি রে? তুই আসলে অনেক বড় মনের মানুষ। তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো, এই যে আদনান। বন্ধু আমার বোন সালমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থাক তাহলে, যে কোনো সময় কাজে আয় পড়বো। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে সে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না, দোয়া কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। কথা ছিল মোটরসাইকেল দিবেন, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনে দেবো। এই সব কথা বাদ দেন, সাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পামু। কিসের মোটর? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবো। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকাটা উঠাতে পারিনি। যৌতুক দিচ্ছিস? ভালো পাত্র তো পাওয়া যায় না। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করেন? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। আঙ্কেল চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এত বড় অপমান, এরপরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব। আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। এটা কি হইলো? তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। মুখে কয় যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ আমি বিয়ে করব। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনের কেন বিয়া করবি? আমি তাকে ভালোবাসতে, সারা জীবন একসাথে থাকতে চাই। তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না বাবা? আমরা যে বস্তিতে থাকি, পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বাহ, বিউটিফুল। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। কি জঘন্য, কি বিশ্রী একটা ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। বাবা তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করছো, এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারোনি। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। আমি ওকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান এবং তোমার বাবা এক কথার মানুষ, সেটা তুমি ভালো করেই জানো। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাও। তার মতো সন্তান আমার দরকার নেই, যাও। চলে যাচ্ছি, তবে জেনে রাখো খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। যাও, তুমি চলে যাও। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো সেই দিন এই বাড়িতে ফিরবে, অন্যথায় ফেরার দরকার নেই। তাহলে তো আর কখনোই ফিরবো না। তোমরা ভালো থেকো, চলে যাচ্ছি। আদনান তোরা কিন্তু চাইলে আমগুলোকে থাকতে পারতি, আমি আর বাবাই তো থাকি শুধু। না মামুন, আমি সালমাকে বিয়ে করেছি, আমি ওকে আমার কাছেই রাখবো। কোনোভাবেই চাই না বিয়ের পরও সালমাকে কেউ কোনো ধরনের কথা শোনাক। কে কি করবো? কেউ কিছু করবো না। আচ্ছা বাদ দে, আমরা এইখানেই থাকতে পারবো। দেখি যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরিটা হয়ে গেলে তারপর একটা ভালো বাসা দেখে ভাড়া নিয়ে নিব। ভালো থাকিস। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল। আপনার আমার বিয়ে করাটা উচিত হয়নি। সবকিছু হয়েছে আমার বাবার অহংকারের কারণে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? তারপরও আমার বিয়েটা ভাঙা যাওয়ার পরে তখন আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়নি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে পাইতেন। তোমাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লেগেছিল। বিয়েটা ভেঙে গেছে, ভালোই তো হয়েছে। আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে, যা রেখেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখেছে। তাহলে আমিও আব্বারে কমু আমাকে কিছু জিনিসপত্র কিনে দিতে। বাবাকে কিছু বলবে না, বাবার থেকে কিছু নেওয়া যাবে না। এই বাসাটায় আসার পরে তো এখানে খাট আছে, আরো কিছু আসবাবপত্র আছে, রান্নার কিছু জিনিসপত্র দরকার, সেগুলো কালকে নিয়ে আসবো। সালমা এই সব কিছু নিয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। আপনি কি পারবো? এত কিছু কেন নিছেন? এত কিছু কি লাগবো আমগো? কি বলতেছো তুমি? আমাদের নতুন সংসার না, এগুলো তো আমাদের অবশ্যই দরকার। দেখো একটাও কিন্তু অপ্রয়োজনীয় না। সবগুলো অপ্রয়োজন। আপনি কেন বুঝতেছেন না? এখন আমাকে হিসাব করে চলতে হবে।
তাই বলে আমাদের সংসারটা সাজাবো না? ভাইজান আপনার হিসাব ঠিকই আছে, ভাবি মানে একটু বেশি কি। না ভাইয়া, আমরা কিপটা বা গরিব, তো আল্লাহ বাসাইলে এই দিন আমগো থাকবো না। তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এত সুন্দর একটা জীবন আমি উপভোগ করতে পারতাম। আপনি যে বড়লোক বাড়িতে ছিলেন ওখানে সুখে ছিলেন না বুঝি? ছিলাম। এই যে তুমি রান্না করছো, তোমার পাশে আমি বসে আছি, আমি কখনোই আমার বাবা মার এমন মুহূর্ত দেখিনি। আমার মা তো সংসার সামলানো নিয়ে ব্যস্ত, আর বাবা সকালে যায় রাত্রে আসে, উনি তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। শোনেন, আপনার একটা কথা বলি, জীবনে টাকা পয়সার মূল্য আছে। আপনার বাবা আপনার জন্য যা করছে, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে করছে, কিন্তু আপনি কি করছেন? হ্যাঁ, কষ্ট দিয়া একটা সবজিওয়ালি মায়েরে বিয়ে করে নিয়ে আসছে। আমার বাবা আমাদের বিয়েটা মেনে নিলেন না। কেন মেনে নেয়নি জানো? অহংকার। এই অহংকার একদিন আমি ধ্বংস করে দিব। সালমা, বমি পাচ্ছে নাকি? একটু একটু। গতকালকে তো বিয়ে করলাম, কি কোনো সুসংবাদ পাবো নাকি? আপনার কি মাথাটা ঠিক আছে? কি কইতেছেন এসব? তোমার মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এটা তো তেমন একটা ভালো লক্ষণ না। চলো, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমি ঠিক হয়ে যাবো। বলেছি না তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো তুমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবেন। আগে রান্নাটা শেষ করি, আপনি আমার পাশে বসেন। যদি কিছু হয় আপনি আমার ধরে দেন। মাথা ঘুরছিল, বমি বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম, আপনি একটু টেস্টের রিপোর্ট গুলো দেখেন না, সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। এর আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আচ্ছা আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? আই মিন তার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না, আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম এই যে রিপোর্ট। আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, আর বাচ্চা পেটে আসা এত সহজ না। ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল। তাহলে এগুলো কিসের লক্ষণ? অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। তো টেস্ট আরো লিখে দিচ্ছি, আপনি কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখায়। আমাদের অভাবের দিন আর থাকবে। আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই না? ও হ্যাঁ, সমস্যা নাই, ভাইয়া আছে না, আমি ভাইয়া নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সাবধানে যেও, আর আমি রাতে এসে সব শুনবো। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? খুব ইমার্জেন্সি। কি বলস, তুই চাকরি করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমি চাকরি করব। তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাইয়ার নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো নাই। তখন টের পাইনি। তারপর আমি আবার কল দিয়ে কথা বলেছি, ইন্টারভিউটা ভালো হয়নি। তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার কি বলেছে? হ্যাঁ, ডাক্তার কইছে যে শরীর একটু দুর্বল তো, এই জন্য মাথা ঘুরান দিছে, ঠিক হয়ে যাবে। যাক, তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। তোর এই অবস্থা আদনান, তুই এইসব কাজ করতেছ? তোর বাবা এত বড় লোক, আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামুন, এখানে নগদ টাকা, আবার তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমি চাইলেও কোনো কিছু কিনতে পারছি না, তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি আসলে মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসছি। দুই বন্ধু দেখে এক লগে, ভালোই হয়েছে। ভাইয়া ভিতরে আয়, খাওয়ার ব্যবস্থা করি। না রে সালমা, খামো না, তোর একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? আজকে আদনানে দেখলাম রড সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতেছে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত বড় লোকের ছেলে, ওর বাবার কোটি কোটি টাকা, আর ও কিনা এইসব কাজ করতেছে। বাদ দে না দোষ, আমাকে কেন বলতেছোস? কাজ তো কাজে। বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে। এই পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলস, তো কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলেও একসাথে। এই শাড়িটা লাস্ট কত টাকা রাখতে পারবেন? যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে নিব। ভাই এটা লাস্ট 4,500 টাকা রাখা যাবে। এই শাড়িটার দাম তো অনেক বেশি, তুমি একটা কাজ করো, 300-400 টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবো না, সমস্যা নাই তো।
তোমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনা দিও। আজকে তোমাকে শাড়িটা কিনে দিতে পারলাম না, মন খারাপ করো না। আরে না, মন খারাপ করুন কেন? যখন তোমার টাকা হইব তখন তুমি আমার কিনা দিও। আচ্ছা ঠিক আছে। কেমন আছো মারিয়া? কে আপনি? এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম না? একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি আর আমি তোমার জন্য আছি। কে আপনি? আমি নোমান, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, বাট তোমাকে বলা হয়। এরপর একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছিলাম, এসে শুনি তোমার বিয়ে হয়ে গেছে। কি কইতাছেন এসব? আপনারা তো এই এলাকা আগে দেখছি বলে আমার মনে হয় না। আপনি আমারে কেমনে চিনেন? আরে ওইসব অনেক কথা, পুরাতন কথা বলে এখন লাভ নেই। তুমি এখন শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। আপনি দিলে আমি নিমু কেন? বন্ধু ভেবে, ভালোবাসার মানুষ তো হতে পারি নাই, বন্ধু তো হতে পারি, তাই না? কিন্তু প্লিজ মারিয়া, কোনো কিন্তু না, তুমি নিলে আমি খুব খুশি হব। আমি আসি। ওকে, আবার দেখা হবে আমাদের। এই শাড়িটা আমারে কেমন দেখাইবো? এটা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই বাবার থেকে টাকা নিয়েছো, তাই না? আব্বাই দেয় নাই, আর আব্বা এত টাকা কই পাইবো? এই শাড়িটা আমি গিফট পাইছি। আমি চিনি না, হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনে, আমার নাকি পছন্দ করে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো, সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাকতে তুমি অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? আমার ভুলটা কোন জায়গায়? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিছে আমি না করি কেমনে? তুমি কও। না করবে কিভাবে মানে? তুমি কালকে যেই শাড়িটা দিয়ে আসবে, আমি তো নিয়ে আনিছি শাড়িটা। গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? যেভাবে নিয়েছো ঠিক সেভাবেই দিয়ে আসবে। আমার এখানে একটা ময়লা পড়ছে, দেখি। ও তোমাকে শাড়িটা গিফট করেছিল, এটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছে ওনার। তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না যে সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার শখ কইরা শাড়িটা দিছে, আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো, আমি শাড়ি ফেরত দিব না ওনার। সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ, জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকিয়া করছো। হ্যাঁ করতেছে, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করি। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছ? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে নাই, তুমি কি করবা জীবনে? যাও রাস্তা মাপো, যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ, আমি বেঈমান প্রতারক, তুমি যাও। আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়। ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের ছেলে, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে বিয়ে করেছে। আবার যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। খাও। কি রে ক্যারেক্টারলেস, তোর তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা? মানে কি বলতেছেন আপনি? সেটা এই ক্যারেক্টারলেসটাকে জিজ্ঞাসা করো। আর কত মানুষের সংসার ধ্বংস করবি তুই? আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। তুই কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আমার সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস। তোকে তো আমি ভাইয়া ছাড়ুন। শুনুন, ওর কোনো দোষ নেই, সব দোষ সালমার। সালমাই মিথ্যা অভিনয় করতে বসছে, আর সালমা আমার বান্ধবী। আমি তোমাকে বলেছিলাম যে এই সব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। দেখছো এখন কি হইলো? সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। আপনি ওকে ভালোবাসেন তাই ও সরাসরি কিছু বলতে পারেনি। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, এর জন্য এই অভিনয়টা করা। সালমা, ঘরেই আছে। আমার যে এত বড় একটা রোগ হয়েছে, তুই তো আমাকে জানাতে পারতি, তুইও আমাকে জানালি না। সালমা চাই নাই তুই এগুলা যাই না কষ্ট পাস। সালমা কোথায়? সালমা, আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন মিথ্যা অভিনয় করেছো? কেন তুমি আমাকে ভুল বোঝালে? তুমিও তো আমাকে জানাতে পারতে, আমাকে আগলে রাখো, আমার কাছে রাখো। কথা দাও তুমি আমার সাথে সবসময় থাকবে। কথা দিলাম, যে কয়দিন বাঁচি তোমার সাথে বাঁচবো, মরতে হলো তোমার বুকে মন।